রাজপথে আন্দোলনে নেমেছি এই একটাই কারণ, গত ৪-৫ বছর ধরে আমরা দেখছি ধারাবাহিকভাবে বর্ষা হওয়া শুরুতেই একদম চাকদা চৌমাথা থেকে একেবারে রথতলা পর্যন্ত বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায়। রাস্তায় জমে রয়েছে হাঁটু সমান জল, আর সেই জলেই সাঁতার কাটছেন এক ব্যক্তি। কৌতূহলবশত চাকদাবাসী কাছে যেতেই দেখা গেল তিনি আর কেউ নন, চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ। পরনে গেরুয়া বসন, গলায় গেরুয়া গামছা। রাস্তার জমা হাঁটু জলে কাটছেন সাঁতার তিনি। পাশে রয়েছেন একাধিক বিজেপি সমর্থকরা, যারা হাঁটু সমান জলে দাঁড়িয়ে করছেন তার প্রতিবাদ। নদিয়ার চাকদহের চৌরাস্তা থেকে রথতলা পর্যন্ত প্রত্যেক বছরই এই রাস্তা হাঁটু সমান জল হয়। বড় 4 চাকা 2 চাকা পথ চলতি মানুষ কেউই ঠিকভাবে যেতে পারে না, হাঁটু সমান জল পেরিয়ে যেতে হয়। আর সেই কারণেই অভিনব প্রতিবাদে নেমেছে বিজেপি কর্মী সমর্থকরা। যদিও গতকাল বাম কর্মী সমর্থকরা চাকদহের জমাজলে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ অবস্থান বিক্ষোভ করেন, তবে সেটি ছিল চাকদা বনগাঁ রাজ্য সড়কে। রীতিমতো এই রাস্তার জমাজলে তারা নৌকা নামিয়ে জাল দিয়ে মাছ পর্যন্ত ধরে। আর এদিন বিজেপি বিধায়ক জমাজলে কাটেন সাঁতার। দুই বিরোধী দলের অভিনব এই প্রতিবাদ কর্মসূচির ফলে টনক নড়বে কি প্রশাসনের, তা সময়ই বলবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ফলে মানুষের খুব অসুবিধা হয়, ফলে মানুষ এখান থেকে যে জল যে যন্ত্রণা, সেই যন্ত্রণায় ভোগে প্রায় 5-6 মাস ধরে। এখানে ব্যবসায়ীরা 4-5 মাস ধরে ব্যবসা করতে পারে না ঠিক পুজোর সময়টায়। মানুষের দুর্ভোগের শেষ নেই। এখানে অটো রিক্সা থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, বাস থেকে শুরু করে জলে ডুবে যায়। এমনকি এমন খানাখন্দ রয়েছে, কখনো কখনো অটো সাইকেল উল্টে যাচ্ছে। ফলে এই রাস্তা যাতে দ্রুত মেরামত করা হয়, সংস্কার করা হয়, জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমরা পথে নেমেছি। 2 বছর আগেও আমরা নৌকা নিয়ে, জাল নিয়ে আমরা এই প্রতিবাদ করেছি, কিন্তু কোনো সুরাহা সরকার করতে পারেনি। সেই জন্য আমরা আমাদের আন্দোলনের যে গতি, সেই গতি আমরা বাড়াতে চাইছি। এই 2 বছর ধরে আমি প্রশাসনিক যারা আমাদের আধিকারিক আছেন সর্বস্তরের, বিধায়ক হিসাবে আমি একেবারে মন্ত্রী পুলক রায় পিডব্লিউডি ডিপার্টমেন্টের, তাকে আমি চিঠি মেল করেছি এই রাস্তা সম্পর্কে। তার সঙ্গে সরাসরি দেখা করেছি, তার কাছে হার্ড কপি চিঠি দিয়েছি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বিষয়টা দেখবেন। এছাড়াও ডিএম থেকে শুরু করে, এসডিও থেকে শুরু করে, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, পৌরসভার চেয়ারম্যান, এমনকি পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, প্রত্যেকের সাথে আমি যোগাযোগ করেছি অবিলম্বে এই রাস্তা করার জন্য। এরা গত বছর বলেছিল যে এই পুজোর আগে রাস্তাটা হয়ে যাবে। একটা প্ল্যান এস্টিমেটও করে পাঠিয়েছি আমি জানি, কিন্তু সেই প্ল্যান এস্টিমেট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দপ্তরে পড়ে আছে। আমি সেখানে খবর নিয়েছি, যে টাকার অঙ্ক এটার জন্য এস্টিমেট করা হয়েছে, পিডব্লিউডি দপ্তর যা বলছে, যেটা এখন ফিনান্সে যাবে, ফিনান্সের কনকারেন্স পাওয়ার পর তারপরে আমরা এটা টেন্ডার প্রসেস করব। ফলে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। ফলে আমার যা মনে হয়েছে, আন্দোলনের গতি না বাড়ালে এই রাস্তা হবে না, কারণ ফিনান্সে এই ফাইল পড়ে থাকবে মাসের পর মাস। ফলে যে অঙ্কের টাকা এই রাস্তার জন্য ধরা হয়েছে, সেটা ফিনান্স দেবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে আমার। ফলে গতবার এরা চিঠি দিয়েছিল, এখানকার যারা হকার আছে, এখানকার যারা আনঅথরাইজড পার্সন দোকান নিয়ে বসে আছে, এবং সেটা সিপিএম এর আমলে সিপিএম বসিয়েছিল। ফলে তাদেরকে তড়িঘড়ি করে প্রশাসন থেকে চিঠি দিয়ে দেওয়া হলো যে এদেরকে উঠে যেতে হবে। এই যে ঢপবাজি চলছে, ঢপবাজিটা বন্ধ করে আসল কাজটা করতে হবে। বিরোধী বিধায়ক হিসাবে, বিরোধী দল বিজেপি হিসাবে আমরা আন্দোলনের পথই বেছে নিয়েছি। আন্দোলনের মধ্যে দিয়েই এই রাস্তার সংস্কার আমরা করাবো। আর যদি এরা এই 26 সালের মধ্যে এই রাস্তা না করে, আমরা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমরা ক্ষমতায় আসার পর প্রথম 6 মাসের মধ্যে আমরা এই রাস্তা করে দেব, এই প্রতিশ্রুতি জনগণকে দিচ্ছি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার,
গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।